আমার ভীষণ ভালো লেগেছে। সিনেমা ডেফিনেটলি খুব ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে যখন সিনেমাটা শুরু হয়, চোখে খুব আরাম লেগেছে দেখতে। সিনেমাটোগ্রাফি সব ভালো ছিল, স্টোরি টেলিং খুব সুন্দর, আর্ট ডিরেকশন সুন্দর। আর সবচেয়ে স্পেশাল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আর্টিস্টগুলো সিলেক্ট করা হয়েছে তারা সবাই অনেক অ্যাপ্রোপ্রিয়েট সিলেকশন এবং খুবই ভালো অভিনয় করেছে সবাই। এইটা কোনো তো বলে দিয়েছে, আমি শুধু অ্যাড করবো যে এটা একটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার। লিটারেচার, কবিতা, গল্প এবং এরকম একটা গল্প বনলতা সেনের যে গল্পটা বা কবিতাটা এটা এত সুন্দর করে বা অন্যভাবে বা ডিফারেন্টভাবে ইন্টারপ্রিটেশনটা করা হয়েছে যেটা আমরা স্ক্রিনে দেখলাম। এবং অবভিয়াসলি উজ্জ্বলদার একটা বিউটিফুল ইন্টারপ্রিটেশন। ওটা দেখে যারা আসলে লিটারেচার নিয়ে কাজ করে বা ইন্টারপ্রিটেশন নিয়ে কাজ করে, আমার মনে হয় যে এই ফিল্মটা একবার না আসলে আর কয়েকবার দেখতে হবে। দেখলে তারা অনেক মজা পাবে এবং তাদের ডেফিনেটলি একটা অন্যরকম একটা চিন্তা আসবে। সোহেল মণ্ডলের কাজ অসম্ভব ভালো ছিল। আমরা এটা বলছিলাম, আমি আর কোনো একসাথেই ছিলাম এবং সোহেল মণ্ডলের কাজ আসলেই খুব ভালো ছিল। ওর একদম প্রথম থেকে আসলে ওর কাজগুলো আমি দেখছি। তো এখন ওর যেই মানে কী বলবো, ওর যে গ্রোথটা, ডেভেলপমেন্টটা এত সুন্দরভাবে হয়েছে যে দেখে খুব ভালো লাগছে। আমি খুবই প্রাউড যে তার এই ডেভেলপমেন্ট এত সুন্দর করে হয়েছে। আর আরেকটা হচ্ছে যে যেটা বললাম, আবার রিপিট করছি, যে ইন্টারপ্রিটেশনটা, টু আনসার ইউর কোয়েশ্চেন, বনলতা সেনের যে এই সুন্দর একটা ইন্টারপ্রিটেশন যেটা করলো, যে আসলে আছে নাকি নাই, কিসের মধ্যে আছে, কীভাবে আছে, কার ইম্যাজিনেশনে কীভাবে আছে, এটা খুব সুন্দর করে একটা ইন্টারপ্রিটেশন দেখানো হয়েছে। সিনেমাটা তো শুনলাম দুজনেই ব্রাজিলের সাপোর্টার, একটু যদি জানতে চাই। আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। আপু তো এটা ব্রাজিল, আমি এর আগেও নিয়েছিলাম আসলে ব্রাজিল। কেমন লাগছে আসলে যদি খেলা দুই পক্ষেই দুর্দান্ত পারফরমেন্স করছে, দুই পক্ষই জিতছে? তুমি আগে বলো। না, মনা তো একদম অনেক সেলিব্রেট করছে। বাইরে গিয়ে সারা রাত ম্যাচ দেখে আমি ঘুমায় যাই আসলে। বাট আসলে খুব ভালো লাগে ওয়ার্ল্ড কাপের এই সিজনটা, না খুব ভালো লাগে। কারণ কি, যারা ফুটবল সারা বছর ফলো করে না তারাও হঠাৎ করে ফুটবল ফ্যান্স হয়ে যায়। আমি তাদের মধ্যে একজন। আমিও। হ্যাঁ, এবং আমি এই পজিটিভিটিটা আমার মনে হয় যে ঢাকা শহরে বা আমাদের দেশে এনি কাইন্ড অফ পজিটিভিটিটা আমি অনেক সাপোর্ট করি। আমি অনেক কী বলবো, আমি এনজয় করি, তাই করছি আসলে। কি মনে হচ্ছে, ব্রাজিল তো 3টা ম্যাচের ভিতরে 2টা জিতে গেল, একটা ড্র হলো, কি মনে হচ্ছে সামনে কেমন করবে? ওই যে আপু বলতেছে পারবে না, এক্সামিনেশন কি কমপ্লিট হবে? আমি খুবই ডিপ্লোম্যাটিকভাবে আনসার দিতে পছন্দ করি, তাই এখানেও বলবো যে দেখা যাক কি। না, কেন সাপোর্ট করবো? তুমি মনে জোর দিয়ে সাপোর্ট করো, কনফিডেন্স রাখো। আমি যেমন কনফিডেন্ট, আমি জানি যে আমরা আবারও ওয়ার্ল্ড কাপ নিতে পারি মেবি, মানে আমাদের আশা আছে। অবশ্যই। এবার মেসির খেলা কেমন লাগছে? অবশ্যই ভালো, আপনারা নিজেরাই তো দেখতেছেন, রাইট? আর আমরা খুব বলি না যে উৎসব বাঙালি, উৎসব মুখর বাঙালি আমরা। সো আমরা যে কোনো উৎসবে আমরা মেতে উঠতে পছন্দ করি। ওয়ার্ল্ড কাপ তো অনেক বড় একটা উৎসব, আমরা সবাই মিলে মজা করতেছি। এই যে আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, ফিফা ওয়ার্ল্ড কাপ শিল্পী গোষ্ঠী। আমরা সব সিঙ্গার্সরা একটা গ্রুপ করে আমরা শুধু আর্জেন্টিনার খেলা না, ব্রাজিলের খেলা, ইভেন পর্তুগালের খেলা, স্পেনের খেলা, মানে আরও অনেকে সবাই ভালো খেলছে আসলে, সবার খেলাই দেখার চেষ্টা করছি। একসাথে খেলা দেখতে খুব মজা লাগে, তাই দেখছি। শেষ শাখো একটা আপনাদের কাছ থেকে খালি বেলা একটা গান একটা হাফার মধ্যে গান গাওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ, এনজয় করেন। থ্যাংক ইউ।